রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আর যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, যারা ভীষণ সাপোর্টও করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। এভাবে পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম, অর্ডারেই কাজটা করছি। 12 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্যই আমি কটনের ড্রেসই রেডি করছি। আর যেহেতু সকালের এগুলো মুছে পরিষ্কার করা হয়ে গেছিলো, তো তাই আমি কিন্তু এখানে ফেলেই কাজগুলো কাটাকাটিগুলো করছি। কারণ আমি যখন কাটিং করতাম আগে যখন গোপালের একার ড্রেস বানাতাম, তখন আমি কোনো কাপড়ের ওপর রেখেই কাটিং করতাম। তো দেখতাম যে কখনো কখনো কাঁচি লেগে এই কাপড়গুলো ভালো ভালো কাপড়গুলো কেটে যাওয়ার ভয় থাকে। তো তাই মেজের ওপরে ফেলেই আমি কাটিংটা করি, সুবিধাই হয়, কাটার ভয় থাকে না। আর এখন যে দিদিভাই তুমি কিভাবে ড্রেস বানাচ্ছ, কাটিং বা সেলাই এগুলো দেখাও, তো সত্যি কথা বলতে এখন সত্যি একদমই টাইম হয় না। চেষ্টা করি যে আমি কিছু দেখাবো, অন্তত মানে শেখার মতন কিছু ভিডিও বানাবো, কিন্তু সত্যি একদমই সময় হয় না। হয়তো আমি রেকর্ডটা করলাম, কিন্তু এডিটিংয়ের টাইম হয় না। এমনকি অনেক সময় শর্ট ভিডিও বানানোর মতনও সময়টুকাই হয়তো হচ্ছে না আমার। তো তখন ওই অপেক্ষা করতে করতে দেখলাম যে মেমোরি ফুল হয়ে গেছে, তখন ভিডিওগুলো ডিলিট করতে থাকি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে ছবি পাঠাও, তো আমি চেষ্টা করি যে ক্যাটালগুলো বানিয়ে রাখতে, তো ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আর তা না হলে, সম্ভব না হলে, তাহলে আমার কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো চেক করতে পারো। আর আরও একটা কিছু বলার রয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রেগুলারের যারা কাস্টমার, এমন কিছু ক্ষেত্রে হয়ে গেছে আমার হোয়াটসঅ্যাপে কিছু সেটিং করতে গিয়ে সমস্তটাই ডিলিট হয়ে গেছে। তো যাদের সঙ্গে আগে কথা হয়েছিল তারা যদি আমাকে না মেসেজ করে, তাহলে হয়তো আমি তাদের সঙ্গে এখন কন্ট্যাক্ট করে উঠতে পারছি না। যাদের সঙ্গে পোশাক নিয়ে কথা হয়েছিল তারা অবশ্যই মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তবে আমি তোমাদের রিপ্লাই করতে পারবো। আর এখন সেভাবে আর ভিডিও বানানো হচ্ছে না। মেন কথা হচ্ছে ব্যস্ততা বেড়েছে, কাজ বেড়েছে, তো কাজগুলো করতেই সময় চলে যায়। আর আমি সকাল থেকেই তো কাজটা শুরু করে দিয়েছি। আর এখন আমি এটাকে একটা যে ওড়না হবে, সেই ওড়নার জন্য এখানে মার্কিং করছি, আর এগুলো আমি কেটে নিচ্ছি। একটা কথা হয়তো না বললেই নয়, অনেকের অভিমান হচ্ছে যে আমি সময় দিচ্ছি না, তাদের সঙ্গে কথা বলছি না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি এটা বলি আমার প্রায় ভিডিওতে এটা বলি, কিন্তু এটা হয়তো আমি লাস্টবার বললাম, বারবার এই একই কথা নিয়ে বলতে ভালো লাগে না। সেটা হচ্ছে, দেখো আমি একটা ভগবানের সেবাতে ব্যস্ত নয়, আমি অনেক পরিবারের তাদের ভগবানের পোশাক সেবাতে যুক্ত আছি। তো সেখানে আমার ব্যস্ততা অনেকটা বেড়েছে। তো এমন নয় যে আমি কোনো কিছুর প্রয়োজন থাকুক, কথা বলো, আমি নিশ্চয়ই শুনবো, আমি নিশ্চয়ই রিপ্লাই সবাইকে দিই, কিন্তু প্রয়োজনীয় কথায় এই ব্যাপারে হয়তো আমাকে একটু স্ট্রিক হতেই হবে। তো যাক, অনেক তো কথাই হলো। এবারে আমি কিন্তু পোশাকের পরে ব্লাউজের কাটিং করে নিচ্ছি। ব্লাউজের কাটিংটা করছি, এটা 12 ইঞ্চি রাধা রানীর জন্যই কাটিংটা করছি। স্লিভলেস ব্লাউজ বানিয়ে দেওয়া হচ্ছে। আর অনেকগুলো পোশাক বানানো হয়েছে, সেগুলো এখন ভিডিওটা আমি এডিট করা বাকি রয়েছে, যার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। তো দেখা যাক কখন সময় হয় ভিডিওগুলো ছাড়বো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানিও। অস্ত্রটা অ্যাড করেছি। অনেক সময় এমন হয় যে কাপড়ের বেশি কুচি দিতে গিয়ে আমাদের যে পোশাকগুলো ঘের বা লেহেঙ্গাটা তৈরি করছি, তার কোমরটা এত বেশি মোটা হয়ে যায়,
তো সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হয় যে কাপড় বেশি দিলে যেমন কুচিটা দেখতে ভালো লাগে তেমন কোমরটা মোটা হয়ে যায়। আর সেটা ভগবানকে মানে রাধারানীকে যখন পরানো হয় তখন কিন্তু রাধারানীর লেফট হ্যান্ডটা অনেকটা বেশি নামানো থাকে। লেফট হ্যান্ডটা যেহেতু নিচের কোমরের কাছাকাছি থাকে, তো যার জন্য না ওই পোশাকটা মানে কোমরের সাইডে যখন আমরা লেহেঙ্গাটা পরাই তখন কিন্তু একটা জোর লাগাতে হয়। তো এটা একদম করা উচিত নয়। মনে হয় যে কুচি বেশি দিতে গিয়ে বা কুচি বেশি দেবো না কেন, নিশ্চয়ই দেবো, যতটা দরকার ততটা দেবো। কিন্তু এমনটা নয় যে এত বেশি দিলাম যে কোমরটাই বেশি মোটা হয়ে গেছে, বা আমার রাধারানীর কোমরের মাপের যতটা প্রয়োজন ততটাই কোমরের মাপ হিসেবে। ধরো একটা রাধারানীর জন্য আমি 7 ইঞ্চির কোমর, তো সেখানে আমি 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি পর্যন্ত আমি রাখতে পারি সেই কোমরটাকে, কারণ যেহেতু এগুলো দড়ি লাগানো থাকে সেগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এর থেকে বেশি করতে গেলে তখন কিন্তু বাজে লাগবে সেটা দেখতে, তাই কোনোভাবে আমরা উল্টোপাল্টা কোনো রকম মাপ রাখতে চাই না। আর দেখো কাজের পরে আমি কিন্তু একটু মার্কেটে গেছিলাম, আমি সে ভিডিও তো বানাই না। তো যাই হোক, মার্কেট থেকে আমি দুটো ফেব্রিক নিয়ে আসি। তো আমার এই গ্রিন কালারটা ভীষণ ভালো লাগে। আর যেটা এনেছি সেটা হচ্ছে প্যাকিংয়ের জন্য এই ছোট্ট সাইজের কিছু কাগজ, মানে পেপার, পলিথিনের যে পেপার থাকে সেগুলোই নিয়ে এসেছি। এই ছোট্ট পেপারগুলো ভীষণই প্রয়োজন হয় যখন বিশেষ করে ওই শ্রীকৃষ্ণের বা লাড্ডু গোপালের জন্য ছোট্ট ছোট্ট পোশাকগুলো প্যাকিং করতে হয়, তো তখন এটা নিয়ে এসেছি, তার জন্যই নিয়ে এসেছি। মার্কেটে গেছিলাম তো ভাবলাম অল্প কিছু আছে তো আরও কিছু নিয়ে যাই, যেহেতু একা কাজ করতে হয় আর একটা শেষ হয়ে গেলে আর একটু ছোটাছুটি করে তখন নিয়ে আসাটা ভীষণ সমস্যা হয়ে যায়। তো আমি থাকতে থাকতেই কোনো জিনিসগুলো তখন নিয়ে আসি। আর এই সুতোগুলো এনেছি। আর দেখো অনেকগুলো টিচ বোতাম এখানে নিয়ে এসেছি। টিচ বোতাম নিয়ে আসার কারণ হচ্ছে ব্লাউজগুলোর আমার মনে হয় একটা করে টিচ বোতাম লাগিয়ে দেবো এবার থেকে, সেটা বেটার হবে। কারণ ভ্যালক্রো লাগানোর থেকে টিচ বোতাম বেস্ট আমার মনে হয়েছে। তো আমি টিচ বোতাম নিয়ে এসেছি, আগেও লাগাতাম কিন্তু মাঝে যেন ভ্যালক্রোর ব্যবহারটা একটু বাড়িয়ে ফেলেছিলাম। আর ভ্যালক্রো জামার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বাট ব্লাউজের ক্ষেত্রে মনে হচ্ছে যে টিচ বোতামই বেস্ট। আর অনেকগুলো সুতো এনেছি। তো আমি সমস্ত প্যাকেট বা বক্স যেগুলো আসে আমি সবটা নিয়ে আসি না, আমি এইভাবেই আমার যতটা প্রয়োজন, যে কালার প্রয়োজন সেগুলো নিয়ে আসি। আর সেগুলো আনতে আনতে এক এক করে আমি কিন্তু সুতোর যে বক্সটা থাকে সম্পূর্ণ ভরে ফেলেছি। আর এই দেখো এই যে কালারটা দেখছো এটা আমার একটা ফেভারিট কালার, যেটা দিয়ে আমি আমার গোবিন্দের জন্য, রাধারানীর জন্য একটা চন্দ্রিকা, মুকুট এগুলো বানিয়েছিলাম। আরও বানানোর ইচ্ছা থাকে, বাট এখন না আর আগের মতন সময় পাই না, যার জন্য আমি আর কিছু বানাতে পারিনি, আর কিছু শেয়ারও করতে পারিনি। এখানে রাধারানীর জন্য ব্লাউজ রেডি হয়ে গেছে, আর এইরকমভাবে আমি টিচ বোতাম লাগিয়ে দেব। আর জানো যে শ্রীকৃষ্ণ বা রাধারানীর যে ফ্রন্ট সাইডগুলো যতটা যতটা পরিমাপের থাকে, ফ্রন্ট সাইডের মাপটা মেপে দেখবে যতটা পরিমাপ থাকে সেটা কিন্তু ব্যাক সাইডে থাকে না। ব্যাক সাইড থেকে যদি কেউ ভালো করে দেখো, যখন বিগ্রহগুলো দেখবে তখন বুঝতে পারবে যে ব্যাক সাইড থেকে না একদম ভীষণ শর্ট বা ভীষণ ফ্ল্যাট অবস্থায় থাকে। তো এর জন্য ভীষণ একটা কাপড়ের প্রয়োজন হয় না। তো মনে হলো যে এখানে ভ্যালক্রো অ্যাড করা থেকে একটা করে যদি আমি, তো দেখো যে ড্রেসগুলো রেডি করা হয়েছে সেগুলো দেখিয়ে নিই যে এই ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর বারবার কিন্তু এক জিনিস রিপিট করা হচ্ছে। আর এই দেখো এই যে ড্রেসটা বানানো হয়েছে এটা কিন্তু 12 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়েছে। আর এটা যাবে সাউথ 24 পরগনার কুলপিতে। আমিও থাকি সাউথ 24 পরগনায়, বাট কুলপি কিন্তু এখান থেকে মানে আমার বাড়ি থেকে অনেকটা বেশি ডিস্টেন্স রয়েছে, অনেকটাই ডিস্টেন্স রয়েছে। এই হচ্ছে রাধারানীর ব্লাউজ, ছোট্ট একটা ব্লাউজ, আর রয়েছে ওড়না। তো এটা গেল রাধারানীর জন্য এই ওড়নাটা। ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বারবার এক জিনিসই মানে একই অর্ডার হচ্ছে, তো তাই একই রকমই লাগবে, কিন্তু এটা একটু আলাদা রয়েছে। আর শ্রীকৃষ্ণের জন্য ধুতি রেডি করেছি। তো ধুতির এই যে কুঁচিটা রয়েছে, কুঁচিটা কিন্তু মানে এভাবে রাখতে পারো বা এভাবেও দিতে পারো, ভাবে একটা তার জামা রয়েছে। আর অবশ্যই একটা কিন্তু যে ধুতির সঙ্গে যে কাপড় দেয়া হয় গলবস্ত্র হিসেবে, এটাই দেয়া হয়েছে।
আর আমি যেহেতু ধুতির সঙ্গে হয় কাপড় দিয়ে দিই পাগড়ির জন্য, আর যারা পাগড়ি বাঁধতে পারে না সেটার জন্য কিন্তু পাগড়ি বানিয়ে নেয়। তো পাগড়ি বানানোর বিভিন্ন রকমের অ্যামাউন্টের পাগড়ি রয়েছে, যেমন সিম্পলভাবে বানাতে চাই তো তারটা সেভাবে একটু সিম্পল রাখা হয়, আবার যখন কেউ হেভি বানাতে চায় তো তখন তার অ্যামাউন্টটা বেড়ে যায়। তো এখানেও যে দিদিভাই বানাতে দিয়েছিল, দিদিভাইয়ের কথা ছিল যে ম্যাচিং হোক, ওনার তো পাগড়ি বাঁধতে পারে না তাই পাগড়িটা বেঁধে দিতে বলেছে। নর্মাল প্রাইজের একটা পাগড়ি বানিয়ে দিয়েছিলাম। তো দেখো পাগড়িটা ঠিক এই রকমই আমি পাগড়িটা প্যাকেটের মধ্যেই ভরে নিয়েছি। তো দেখছো পাগড়িটা কত সুন্দর, এটা যাচ্ছে শ্রীকৃষ্ণের জন্য। এবারে দেখো ব্লাউজ দেখাবো। তো এই ব্লাউজটা আমি নয়, আমার এক সেও ছোট্ট ভাই, তার কাছে 15 ইঞ্চি রাধাকৃষ্ণ রয়েছে, পছন্দের মতন ব্লাউজ বানিয়েছে, যেটা আমি প্রথমবার এমন দেখাবো। দেখো ব্লাউজটা কেমন লাগে। তো দেখো এই হচ্ছে একটা সুন্দর ব্লাউজ, যেটা কাস্টমার তার পছন্দ মতন কিন্তু ব্লাউজটা আমাকে বানাতে দিয়েছিল, যেমন বলেছে তেমনই। দেখো এই ব্লাউজের যে এখানে এইভাবে কুঁচি রয়েছে, এখানে ঘটি হাতার মতন কুঁচি দেওয়া রয়েছে, আবার এটা নর্মাল রয়েছে। তো আমাকে বলা হয়েছিল এখানেগুলো বানাতে বলা হয়েছিল, আমি ঠিক সেভাবেও বানিয়ে দিয়েছি। আর দেখো ব্যাক সাইডে আমি ভ্যালক্রো দিইনি, আমি কিন্তু এবারে টিচ বোতাম এখানে রেখেছি। তো টিচ বোতাম দিয়ে লাগিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এগুলো না সাইডে এইভাবে মুড়ে আছে, যার জন্য হয়তো অনেকটা ছোট দেখাচ্ছে, বাট এটা কিন্তু একদম রাধারানীর খুব ফিটিংস একটা ব্লাউজ আসবে। দেখো এই একটা ব্লাউজ যেখানে রেডের বর্ডার দিতে বলেছিল, কুঁচি দিয়ে রেডের বর্ডার দেওয়া আছে, দেখো তোমরা বুঝতে পারবে। দেখো এইভাবে বর্ডার দেওয়া হয়েছে, কুঁচি দিয়ে বর্ডার দেওয়া হয়েছে, গলাটার কাছে একটু অন্যরকম ডিজাইন করা হয়েছে। আর এটাও কিন্তু ভেলক্রো দেওয়া হয়নি, এটা কিন্তু দেওয়া হয়েছে একটা টিচ বোতাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।